জিনিস দিনের শেষে আলটিমেটলি আমরা এটাই চাই, মাছ চাষ বলুন মুরগি চাষ বলুন, এটাই হচ্ছে আমাদের মানে প্রত্যাশিত ফল যেটাকে বলে। এটা দেখতেও যেমন ভালো লাগে এবং নিজের হাতে কালচার করা মুরগির ডিম নিজে সংগ্রহ করা, এর যে কি আনন্দ আপনারা নিজে যখন করবেন তখন এর অনুভূতিটা প্রকাশ পাবেন। এই মুরগি থেকে আমি এই ডিমগুলো সংগ্রহ করি আমার 7 থেকে 8টা। নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে। তবু আপনাদের সংক্ষেপে জানাচ্ছি যে আজকের ভিডিওর বিষয়বস্তু কয়লার মুরগি যে আমি কালচার করি, সেই মুরগি চাষের আগে কিছু প্রিপারেশান, ফার্মের কিছু প্রিপারেশান বা ফার্ম প্রস্তুতি যাকে বলে, সমস্ত ভিডিওটা ওয়াচ করবেন। ফার্ম কিভাবে কি প্রস্তুতি করতে হয়, কিভাবে প্রিপারেশান নিতে হয়, কিভাবে ফার্ম প্রিপারেশান নিলে কালচারে রোগবালায় কিচ্ছু আসবে না, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সমগ্র ভিডিওটি জুড়ে থাকবেন। সঙ্গে আমার সোনালী মুরগির কিছু আপডেট এবং আমার যে ব্রুডিং চলছে যে মুরগির, তারও কিছু আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন, দেখতে থাকুন। বন্ধুরা, এই আমার ফার্ম, আপনারা এর আগেই অবগত হয়েছেন বা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা আমার ফার্মকে চেনেন বা জানেন। এই হচ্ছে আমার ফার্ম। আমার ফার্মের সারফেসটা হচ্ছে ঢালাই করা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা ঢালাই করা। যেহেতু প্রথম আমি 3-4বার কালচার করেছিলাম, ইঁদুরের খুব উপদ্রব হয় মাটিতে এবং বর্ষাকালে আমি কালচার করতে পারি না, সেই কারণে এখানে ঢালাই করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বা করে নিয়েছি। এবার আসা যাক এই কালচার কিভাবে কি করতে হয়। প্রথমে একটা কালচার উঠে যাওয়ার পর এই যে দেখছেন এই মেঝেটাকে ভালো করে জলের সাহায্যে বা ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। যদি কালচারে কোনো বিগত কালচারে যদি কোনো সমস্যা বা রোগবালাই না থেকে থাকে, না ধুলেও হয়, আপনারা মোটরের পাইপের সাহায্যে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর তাকে শুকোতে ছেড়ে দেবেন 1 থেকে 2 দিন। এই হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ, দেখতে পাচ্ছেন চারিদিকে যে ঝুলটুল থাকে, যেহেতু কালচারের মধ্যে আমাদের একটা প্রথাগত ব্যাপার আছে, জীবন্ত প্রাণী এই ঘরের মধ্যে থাকে, তাই ঝাঁটা বাড়ন ইত্যাদিতেও পরিষ্কার খুব একটা করা যায় না, তাই কালচারের শেষে সেগুলোকে পরিষ্কার করতে হয়। এরপর ফাঙ্গাস ছড়াবে না এরম কোনো কীটনাশক দিয়ে আপনি এই তারজালিগুলো বা এই নেট দেওয়ালগুলো স্প্রে করে নিতে পারেন। আমার ভিডিওর বৈশিষ্ট্য থাকে যে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই যে প্রথাটি প্রচলিত আছে বা কথাটি প্রচলিত আছে, আমরা যতটুকু নিয়মকানুন বা এই কালচারে যতটুকু নিয়মকানুন আমরা জানি বা শিখেছি, সবার কাছ থেকে জেনেছি, তার 1টা ইঞ্চিও আমরা ছাড়বো না, 1টা কণাও আমরা ছাড়বো না। এটা করলে কি হয়, কালচারে রোগবালাই মুক্ত থাকে, সুন্দরভাবে কালচারটা করা যায়। সেই কারণে আপনারা কীটনাশক একটা স্প্রে করে নিতে পারেন। যদিও না করেন তেমন কোনো সমস্যা নয়। যদি আপনার বিগত বা লাস্ট কালচারে কোনো রকম রোগবালাই থেকে থাকে, তবে এগুলো বেশি করে করতে হয়। যাই হোক, প্রথম স্টেপ বুঝতে পারছেন, জায়গাটাকে পরিষ্কার করে নিলেন, নোংরা ফোংরা পরিষ্কার করে নিলেন। এরপর আসা যাক যে কাঠের গুঁড়ো। এই কাঠের গুঁড়ো বাজারে যে কিনতে পাওয়া যায়, অনেকে আছেন কাঠের গুঁড়ো এনেই পাতিয়ে সেদিনই মুরগির বাচ্চাটাকে দিয়ে দেন। এটা করবেন না, কারণ কাঠের গুঁড়ো যেখানে চেরাই করা হয় সেখানে কিন্তু এক জায়গায় লাট মেরে বা গাদা মেরে রেখে দেয়, সেখানে প্রচুর পরিমাণে কাঠের গুঁড়ো থাকে, ভিজে ভিজে ভাব একটা তার মধ্যে কিন্তু থেকে যায় এবং একটা গন্ধ বা বিভিন্ন রকম গাছের কাঠের গুঁড়ো তো একটা গন্ধ অনুভূতি আসে, সেটা আপনারা নাকে কাছে নিয়ে দেখবেন, একটা গন্ধ পাবেন। সেই কারণে কাঠের গুঁড়োকে এনে আপনি যদি পারেন একটু ছাদে রৌদ্র দিয়ে একবেলা শুকিয়ে নিতে পারেন, সেটা তো খুবই ভালো হয়। যদি সেটাও না পারেন, আপনার ফার্মে এনে কাঠের গুঁড়োটাকে ঢেলে ঠিক এইভাবে আমি যেভাবে পাতিয়ে দিয়েছি দেখুন, এইভাবে যদি পাতান, এইভাবে একদম 1-1.5 ইঞ্চি মেজারমেন্ট করে এইভাবে যদি পাতিয়ে দেন, এইভাবে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন এর গন্ধ বাতাসটা কেটে গেছে। ঠিক এইভাবে ফেলিয়ে রাখবেন 2 থেকে 4 দিন, তাহলে এর গন্ধ বাতাসটা কেটে যাবে। এরপর কি করবেন, এরপর আপনারা বাজারে যে ব্লিচিং পাউডার পাওয়া যায় এবং চুন, সমপরিমাণ ব্লিচিং পাউডার এবং সমপরিমাণ চুন আপনার ফার্মে যেটুকু কাঠের গুঁড়ো আছে সেটুকুতে যাতে মেশানো যায়, ঠিক সেই পরিমাণ একসাথে ব্লিচিং পাউডার এবং চুন এক জায়গায় মেশাবেন। মিশে সেগুলোকে এই কাঠের গুঁড়োর উপরে হালকা করে ছিটিয়ে দেবেন, পরিমাণে যেন খুব একটা বেশি না হয়, যেহেতু বাচ্চা থাকবে, পরিমাণে অল্প করে ছড়িয়ে দেবেন, সারা কাঠের গুঁড়োর উপরে ছড়িয়ে দিয়ে ঠিক এইভাবে
ওপর নিচ করে দেবেন, যাতে চুন ব্লিচিং পাউডার মিলেমিশে চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা করবেন, করে আরও 2 থেকে 3 দিন ছড়িয়ে দেবেন। তারপর এদিকে ব্রুডিং কিন্তু আপনার ঘরে চলছে, সেই ফাঁকে এই কাজগুলো করতে হবে। আবারও 2 দিন পরে আবার একবার নাড়াচাড়া দিয়ে দেবেন, আবারও 1 দিন ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এইভাবে হয়ে যাওয়ার পর আপনি আপনার মূল ফার্মে বাচ্চাগুলোকে আনবেন। আমি সাধারণত কী করি আপনাদের সামনে সেটাই বলবার চেষ্টা করছি। আমি ব্রুডিং করি 5 থেকে 10 দিন। প্রথম ভ্যাকসিনটা দিই 6 দিনের মাথায়, দেওয়ার পর আমি সেখানেই রেখে দিই আরও 2-3 দিন, প্রায় 7-8 দিন 10 দিন পর আমি এনে মূল ফার্মে মুরগির বাচ্চাগুলোকে ট্রান্সফার করি। সেটা আপনাদেরকে দেখাবো ভ্যাকসিন কিভাবে করতে হয়, সম্পূর্ণটা ভিডিওতে থাকবে। কিন্তু কিভাবে ফার্ম প্রস্তুতি আমি করি সেটাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, সেই কারণে আপনাদের সামনে এটা তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আজকের ভিডিওর সাথে আমার সোনালী মুরগি বা ব্রুডিং কেমন চলছে সমগ্রগুলোই আপডেট থাকবে। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। যদি কোনো জায়গায় জানার বিষয় থাকে বা আপনারা জানতে চাইছেন, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি সেটা আপনাদের সামনে তুলে ধরবার। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আরও আরেকবার শর্টে বলছি, আপনার একটা কালচার উঠলো, তখন যে অপরিষ্কার লিটারগুলো, নোংরা বা আবর্জনাযুক্ত যে লিটারগুলো, সেগুলো কোদালের সাহায্যে এক জায়গায় করবেন, ঝুড়িতে করে বা কোনো পাত্রে করে আপনি বাইরে ফেলে দেবেন বা ছোট্ট একটা গর্ত করে সেখানে রেখে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন, এটাও খুব ভালো হয়। তারপর আপনি আপনার যে জায়গাটা, সেই জায়গাটাকে একদিনের জন্য এরকম চারিদিক ওপেন করে দেবেন, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হাওয়া বাতাস ঢুকতে পারে। তারপর সেখানে 1-2 দিন পর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, নিয়ে সেখানে শুকোতে ছেড়ে দেবেন আরও 2 দিন পর আপনি কাঠের গুঁড়ো ওদিক থেকে এনে একবেলা রোদে দিয়ে সেই কাঠের গুঁড়োকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মাপ করে এর সমগ্র জায়গাটায় পাতিয়ে দেবেন, যাতে কাঠের গুঁড়োর গন্ধ দুর্গন্ধ এই সমস্ত কেটে যায়। তারপর আপনি বাজার থেকে চুন ব্লিচিং পাউডার এনে সেখানে ছড়িয়ে চারিদিকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দেবেন, যাতে তারও ইনফেকশন কোনো গন্ধযুক্ত না থাকে। তারপর আপনার বাচ্চাকে একটা বদ্ধ জায়গায় যেখানে ব্রুডিং করছেন সেখান থেকে এনে এখানে ট্রান্সফার করবেন। এই কাজটি করবেন, ওদিকে ব্রুডিং চলবে, এদিকে আপনি কাজ করবেন। তাহলে আপনার ফার্মে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যদি বিগত কালচারে কোনো রকম রোগবালাই থেকে থাকে তাহলে কিন্তু কীটনাশক আপনি আপনার ফার্মে অবশ্যই স্প্রে করবেন, এটা বাধ্যতামূলক। আর আমার ভিডিওতে বারে বারে বলছি, আমার কিন্তু রোগবালাই এসে গেলে তারপরে প্রোটেকশান না নিয়ে প্রোটেকশানটা আগে থেকে নেওয়াই বেটার, এটা মাথায় রাখবেন। চলুন তাহলে এবার আমার মুরগির ফার্মে যাওয়া যাক, ডিম পাড়া মুরগির ফার্মে যাওয়া যাক। এটা আমার যে ডিম দেওয়া মুরগি বা বাড়ির প্রয়োজনে যে মুরগি, অনেক ভিডিওতে আপনারা এদেরকে দেখেছেন, সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। এই হচ্ছে আমার মুরগি। এই মুরগিগুলো বাড়ির প্রয়োজনে পোষা। এদের খাবার বলতে আমি এদেরকে 3 বার খাবার দিই। একবার দিই যে লেয়ার মুরগির যে ম্যাশটা বাজারে কিনতে পাওয়া যায়, খুবই কস্টলি, আপনারা জানেন। ডিম পাড়া মুরগির যে ম্যাশ, সেই ম্যাশটাকে আমি একবার দিই, সেটা হচ্ছে রাতের বেলা। আর সকালবেলায় কিছু চাল, গম, আনুষঙ্গিক এইরকম ধরনের কিছু খাবার এদেরকে দিই। আর দুপুরবেলা সম্পূর্ণ আমার হোমমেড ফিড এদেরকে খাওয়াই, সেটাও আপনাদের সামনে দেখিয়েছি, তবু শর্টে একবার বলছি। হোমমেড ফিডের মধ্যে থাকে রান্না করা ভাত, রেশনের মোটা চালের ভাত, একটু ধানের কুড়ো, একটু কমার্শিয়াল ফিড হালকা পরিমাণে, এই সমস্তগুলো থাকে। এবং আপনারা সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস করতে পারেন, যে যদি মনে করেন ডিমের স্বাদ আরও উৎকৃষ্ট মানের করবার জন্য, আপনারা বাগান থেকে ঘাস, যেটা আমরা গরু ছাগলে খাওয়াই, সেই ঘাস কিছুটা কেটে এনে এদেরকে দিতে পারেন, এরা কিন্তু সুন্দর খায়। আমি বাজার থেকে মাঝে মাঝে বাঁধাকপি এনে এদেরকে কেটে 2 টুকরো করে কেটে দিই, এরা কিন্তু অনায়াসে খায়। এবং দেখতে পাচ্ছেন এই যে বাগানে পাওয়া যায় যে লতা, এই লতাগুলোও কিন্তু আমি ইউজ করি। দেখতে পাচ্ছেন এর নাম প্রচলিত আমাদের এখানে, একে জার্মানি লতা বলে। জার্মানি লতা আপনারা চিনে থাকবেন, এটা কিন্তু একটা ঔষধের কাজ করে। এবং এই সমস্ত সবুজ শাকসবজি যদি খাওয়ান তাহলে কিন্তু এদের ডিমের গুণগত মান অনেক বেড়ে যায়, এটা আমার ধারণা এবং শোনা কথা আর কি, ডাক্তারেরাও তাই বলে। আপনারা এটাও ট্রাই করতে পারেন, তাহলে আপনার খাবারের খরচ কিছুটা কমবে, এটাও একটা জিনিস। এবার আসা যাক এদের
ট্রিটমেন্ট বলতে তেমন আর কিছু করা নেই। সে প্রথমবারই যে 3টে ভ্যাকসিন দেওয়া ছিল, বছরে একবার করে ভ্যাকসিন বা একবার করে ট্রিটমেন্ট করলে খুবই ভালো হয়। কিন্তু এদের বয়স বর্তমানে এখন 7 মাস প্লাস। সব কটার গড় ওয়েট প্রায় 1.5 কিলোর কাছাকাছি। যদিও এদের আমি মাংসের জন্য বেচবো না, এরা ডিমের জন্য রয়েছে। আর সত্যি কথা বলতে এবার আসা যাক সেই অপ্রত্যাশিত নয়, ঠিক প্রত্যাশিতই ফল যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার জন্যই আর কি, এটা সত্যি কথা বলতে এটা বলতেও আমার খুব ভালো লাগছে যে অনেক ইউটিউব চ্যানেলে আমি দেখতাম, আমি যখন কালচারে আসেনি অনেক ইউটিউব চ্যানেলে দেখতাম দিনের শেষে বা সকালবেলায় তারা কোনো একটা ঝুড়ি বা কিছু নিয়ে গিয়ে এই ডিম কালেকশন করছে। সেটা সত্যি একবার দেখার মতন একটা মনোমুগ্ধকর একটা ব্যাপার, যেটা সত্যি দেখে মানে মন শান্তি হয়ে যায়। এটা সেই জিনিস, দিনের শেষে আলটিমেটলি আমরা এটাই চাই। মাছ চাষ বলুন, মুরগি চাষ বলুন, এটাই হচ্ছে আমাদের মানে প্রত্যাশিত ফল যেটাকে বলে। এটা দেখতেও যেমন ভালো লাগে এবং নিজের হাতে কালচার করা মুরগির ডিম নিজে সংগ্রহ করা, এর যে কি আনন্দ আপনারা নিজে যখন করবেন তখন এর অনুভূতিটা প্রকাশ পাবেন। এই মুরগি থেকে আমি এই ডিমগুলো সংগ্রহ করি। আমার 7 থেকে 8টা মুরগি আছে, আজকে 5টা পেড়েছে। 2-1 দিন মিস যায়, আবার কোনো দিন 7টা পারে, এরকম ব্যাপার। সত্যি কথা বলতে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, এতটাই আনন্দ হয় যখন দিনের শেষে এদের ডিম সংগ্রহ করতে আসা হয়। এটা একটা সত্যি মানে বলে বোঝানোর মতন না যে এতটা আনন্দ এখান থেকে পাওয়া যায়। সকলে দেখতে থাকুন এবং আমি আমার যে ব্রুডিং চলছে সেই মুরগির আপডেট এর সাথে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এই আমার ব্রুডিং চলছে কয়লার মুরগি। এই দেখুন, এখানে কাগজ তুলে দেওয়া হয়েছে 3 দিনের মাথায়। আজ 5-6 দিন বয়স, আজ রাতেই ভ্যাকসিন হবে। এরা এখানেই রয়েছে। এখান থেকে একটা কাজ করণীয় থাকে, যেটা এই যে দেখছেন এখানে যেন কোনো গন্ধ না হয়। অ্যামোনিয়া গ্যাস ক্রিয়েট করে এদের পায়খানায়, এদের পটিতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস ক্রিয়েট হয়। এই আপনার যে কাঠের গুঁড়ো বা ব্রুডিংয়ের জায়গাটা, এখানে যেন কোনো রকম গন্ধ না থাকে। যেহেতু এখানে এখনও 2-3 দিন থাকবে, তাই এখানে করণীয় বলতে একটা জিনিস আছে, যেটা আপনারা দেখুন এই যে পায়খানা করেছে দলা দলা হয়ে রয়েছে, এটাকে আপনারা আস্তে আস্তে যদি তুলে দিতে পারেন, যদি উল্টিয়ে পাল্টিয়ে আমরা যেটা লিটার পরিষ্কার পরিচ্ছন্ন করি সেটা করবেন না। এখানে কিন্তু উল্টো ট্রিটমেন্ট, এই ওপর দিয়ে হালকা করে ঝাঁটার মতন ঝাড় দিয়ে নিয়ে সমস্ত পটিগুলোকে এক জায়গায় করে সে পটিগুলোকে ফেলে দেবেন। এটা যদি করতে পারেন, প্রতিদিন একবার করে করেন, 3 থেকে 4 দিনের পর যখন কাগজটা তুলবেন, 3 দিন কাগজ থাকে, কাগজে ময়লাটা থেকে যাচ্ছে, তারপর 3 থেকে 4 দিন আরও রাখবেন। সেই সময় যদি আপনারা এই ময়লাগুলো এইভাবে এক জায়গায় জড়ো করে একটা পাত্রে করে বাইরে ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্রুডিংয়ের জায়গায় কোনো রকম কোনো গন্ধ প্রবেশ করবে না বা গন্ধ হবে না, অ্যামোনিয়া গ্যাস ক্রিয়েট করবে না। এবং অ্যামোনিয়া গ্যাস কিন্তু এই বাচ্চা মুরগির চোখ ফুলে যেতে বা ঠান্ডা লাগতে সাহায্য করে। এবং দেখবেন চোখ গলা ফুলে বাচ্চা একদম চুপচাপ নিস্তেজ হয়ে পড়ে আছে, আপনারা বুঝতে পারবেন না যারা নতুন এই কালচারে আসছেন। তখন বাচ্চা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গিয়ে মারা যাবে এবং চোখ দিয়ে জল ঝরবে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যাবে। এটার হাত থেকে বাঁচার একমাত্র উপায় এই ময়লাগুলোকে প্রতিদিন ঠিক এইভাবে আস্তে আস্তে পরিষ্কার করবেন, সরিয়ে দিয়ে দেখুন এখানেই যে ময়লাগুলো রয়েছে, এই ময়লাগুলোকে টেনে এনে এইভাবে ফেলে দেবেন। ঠিক যে কটা দিন আপনার ব্রুডিং চলবে, এইভাবে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই মুরগির ফার্মের কোনো রকম গ্যাস সৃষ্টি হবে না বা এই ব্রুডিংয়ের জায়গাটা অক্ষতভাবে সুস্থভাবে থাকবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি এই ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিওতে মুরগির কিভাবে ভ্যাকসিন করতে হয় এবং প্রথম সপ্তাহ বা 10 দিনের কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। সকলে ভালো থাকবেন। নমস্কার।